বন্ধুরা, আমি আজকে এসেছি নবদ্বীপ মণিপুর গঙ্গার ঘাটে। তা তোমাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি সকালবেলা পরিবেশটা, এবং আজকে সব গঙ্গা স্নান করছে। তা তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওতে দেখো। তোমরা সব সকালে সুপ্রভাত জানিয়ে এই ভিডিওটা চালু করলাম। তা তোমরা ভিডিওটি দেখো, খুব ভালো লাগবে ভিডিওটি দেখো। সকালবেলা গঙ্গা ধারে ঘুরতে আসা মানে এক শান্তির খোঁজে সন্ধানে বাহারা। তা সকালবেলা এই গঙ্গার ধারে ঘুরতে এসে গঙ্গার পরিবেশ মনের মধ্যে এক শান্তির উজাড় করে দেয়। তাই গঙ্গার ধারে ঘুরতে আসা। আপনারাও যদি আপনাদের দেশে গঙ্গা থাকে তো অবশ্যই আপনারা ঘুরতে যাবেন। সকালবেলা গঙ্গার সুন্দর মৃদুমন্দ হাওয়া দেওয়া এবং গঙ্গার সূর্যের প্রথম ছটা গায়ে পড়া এবং গঙ্গার ধারে বসে গঙ্গার দিকের প্রাকৃতিক দৃশ্যকে অনুভব করা এক হৃদয়ে আলাদা সঞ্চার করবে। তাই সকালবেলা ঘুরতে এসেছি ঘাটের ধারে। দেখুন গঙ্গার ঘাটটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবং এখন তো সামনেই নবদ্বীপের বিরাট উৎসব শ্রী মহাপ্রভুদেবের দোলযাত্রা। সেই উৎসবে উপলক্ষে সব যাত্রীরাও আসা শুরু হয়ে গেছে মঠে মঠে মন্দিরে। তো দেখুন তারা সব সকালবেলা গঙ্গা স্নান করতে এসছে, গঙ্গার মধ্যে স্নান করছে। গঙ্গার এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। গঙ্গার ধারে দেখুন কত সুন্দর পরিবেশ। এই ছোট্ট একটি মন্দিরের মধ্যে মহারাজ বসে আছেন। কেউ কিছু দান ধ্যান করে, গঙ্গার জল দান ধ্যান করে, সেই জন্য ওনারা বসে আছে। চারিদিকে পরিবেশটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন হনুমানজি গাছের মধ্যে বসে আছে। চারিদিকে পরিবেশ কত সুন্দর লাগছে। সূর্যের আলো পড়ছে, সকালের প্রথম সূর্যের আলো। তো এই সব দৃশ্য আপনি অনুভব করতে পারবেন যদি আপনারাও নবদ্বীপ বা অন্য যেখানে গঙ্গা সেখানে ঘুরতে যান। তো অবশ্যই এইসব জিনিসগুলি এক এক জায়গায় এক রকম প্রাকৃতিক পরিবেশ আপনারা অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, যদি গঙ্গার ধারে ভ্রমণের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন। যদি ইচ্ছায় সাবস্ক্রাইব করবেন।